ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नमिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगुरुग्रामकारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो नमः। जय रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সর্বস্বামীর কোটি চরণ বন্দন যা হয় সবই ইষ্ট পুরাণ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে এখানে যাক এখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে এই শুভক্ষণ অনুষ্ঠান আজকের এই মহতীয় ভাগবতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শুদ্ধাভাজন গুরুভাতা গৌর গুণদাস অধিকারী প্রভু এবং আরও উপস্থিত আছেন আমাদের মন্দিরের ভক্তবৃন্দ এবং মাধব কৃষ্ণ দাস প্রভু এবং অন্যান্য স্নেহের ভক্তবৃন্দ। সকলকে জানাচ্ছি আমার প্রণাম। হরে কৃষ্ণ। আজকে আমরা এই প্রভুর গৃহে সুজন কৃষ্ণ দাস প্রভুর গৃহে আমরা আজকে সমাবেত হয়েছি ভাগবত কথা আলোচনা শুরু করার মাধ্যমে। সবাই বলে নিতাই গৌর প্রেমানন্দে। এখন এই যে ভাগবত কথা অনুষ্ঠান এখানে হচ্ছে, তো সবাই আপনারা এখানে এসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। তো আমরা গীতার একটি শ্লোক আমরা আলোচনা করে আমরা শ্রবণ করবো। এখানে একটা শ্লোক আমরা পড়ব, সেটা হচ্ছে ভগবদ গীতা থেকে একটা শ্লোক আমরা পড়ব। সবাই বলবেন নমাম দুষ্কৃতন মুড়া দন্তে নরাধমা, এগুলো উপরে রাখেন, এখানে প্রপদন্তে নরাধমা মায়া অপহিত জ্ঞান আসুরম ভাবামিশ্রিতা। বলছে মূঢ় নরাধম এবং মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহত হয়েছে, যারা আসরিক ভাবা সম্পূর্ণ, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো ভগবানের ভক্ত হতে পারে না বা ভগবানের শরণাগত হয় না। তো এই শ্লোকে আমরা এখানে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করলেই, আত্মসমর্পণ করলেই মায়াকে অতিক্রম করা যায়। মায়েরা আমার, আমরা জানি আমরা যদি ভগবানের চরণে আশ্রয় নিই, কার চরণে আশ্রয় নেই? আমরা কিন্তু মেলা লোকের চরণে আশ্রয় নিছি, স্বামীর চরণে আশ্রয় নিছি, দেবদেবীর চরণে আশ্রয় নিছি, কত যে আশ্রয় নিছি, বন্ধু বান্ধবের আশ্রয়, বাড়িতে পিতা মাতার আশ্রয়, আশ্রয় 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 আশ্রয়ের শেষ নাই। ঠিক না বাড়ি? ঠিক। আওয়াজ করে বলি ঠিক না বাড়ি? ঠিক। আমরা এই জড়জগতে কিন্তু আমরা কিন্তু এরকম আশ্রয় নিছি, বুঝছেন? শাস্ত্রে বলছে যে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মনে অকারণ। আমাকে আগে শুরুটা করতে দেন, এটা তো শুরুটা করতে হবে ভালো করে। তো এখন বিষয় হচ্ছে আমাদের আশ্রয় নিতে হবে। তো আমরা কার আশ্রয় নিব? ভগবদ্গীতায় ভগবান বলছেন যে এই জগতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত। কারণ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার ভক্ত, আমি কালকে রাত্রে আমাদের গীতা জয়ন্তী গিয়েছে, কালকে আমি 2 ঘন্টা পাঠ দিয়েছি,
সকালে 1 ঘন্টা পাঠ দিয়েছি, গীতা সারাদিন উদ্ধারণ শ্রবণ কীর্তন করে আমি এই উপলব্ধি করলাম যে এই জড়জগতে আমরা যদি ভগবানের শরণাগত না হই তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের কি গতি হবে আমরা জানতে পারি না। আমরা দেবদেবীর ভোজনা করব, দেবলোকে যাব, পিতৃমাতৃ উপাসনা করব, পিতৃলোকে যাব, কিন্তু মর্যাদি হোপি নাম যদি আমরা ভগবানের সেবা করি, ভগবানের পূজা করি, তাহলে আমরা কোথায় যাব? ভগবান ধামে আমরা যেতে পারবো। তাহলে আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? ভগবান ধামে। কোথায় যেতে চাই? ভগবান ধামে। ভগবান ধামে গেলে কি হবে না, ভগবান ধামে গেলে সেখানে দুঃখ নেই, জন্ম নেই, জরা নেই, ব্যাধি নেই, সেখানে শুধু আনন্দ আর আনন্দ। কি আমি কালকে রাত্রে বললাম, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, এই রসে যে মজেছে অন্যের বোঝা যায়, যারে দংশনী সপি সর্পে সে কি বুঝিবে বিষের ব্যথা। এখানে কারা কারা সাপের কামড় খাইছেন? হাত তোলেন। সাপের কামড় খাইছেন কেউ? আচ্ছা, সাপের কামড় যায় খায়নি, তাই কি বুঝবে সাপের বিষ কেমন? এই যে হরিনামে যে কি আনন্দ, আজকে এই সুধন কৃষ্ণ প্রভুর ভাষায় যারা আসছে, একটি এই গৃহটা একটা বৃন্দাবন ধাম পরিণত হয়েছে। বলে যেখানে ভক্ত সাধুগুরুর আগমন সেই তো বৃন্দাবন। যেখানে এই ভগবানের কথা, যেখানে এই ভগবানের কথা আলোচনা হয়, ভগবত কথা আলোচনা হয়, সেখানে কি হয়? সেখানে ভগবান স্বয়ং সেখানে অবস্থান করে। এই মায়েরা, এই রসল তাই দিকে আসেন, আপনি খালি গপ্প খালি ওইদিকে এদিকে আসেন। এই ভিডিওটা বন্ধ করতে, এই নাম গুণের যে কি মহিমা, কি যে লীলা, এটা আমরা কিন্তু বুঝতে পারি না। নাম গুণ লীলা অসীম, অনন্ত বিভু, কিন্তু আমরা বদ্ধজীব, আমরা মনে করি খাই দায় সৃষ্টি করো, দুনিয়াটা মস্ত করো, এছাড়া আর জগতে কিছু নয়। আমাদের এমন ভাষা হয়ে গেছে, রঙ্গভরা বঙ্গদেশের মানুষ, আমরা কলিযুগের অস্তিত্বে ভুলে গিয়ে তুমি চুমবে হামবি চুপ, হয় তুমি তোমারটা করো আর আমি আমারটা করি। তা আমি এখন একটা গল্প বলি, শুনবেন? গল্প শুনবেন? তা একটা গল্প বলি। তাই একটা ছিল রাজা আর তার ছিল এক প্রজা। কি ছিল? প্রজা। তাই প্রজারা সবসময় ভুল করে, তো ভুল করে আর ভুল করে। তো এখন রাজা, ওই তো আরো প্রজারা আছে, তারা এখন সবসময় রাজাকে গিয়ে বলে যে এই প্রজাটা খুব ভুল করে, আর কিন্তু সে শোনে না। তো একদিন ঠিকই সে রাজার চোখে ধরা পড়েছে। তো রাজা বলছে, দেখো প্রজা, তুমি খুব ভুল কাজ করো, তোমাকে আমি দেখি তুমি প্রায় ভুল করো, তোমার তো ভুল করা যাবে না। তো ভুল করেছে, তারপরে সে বলছে আমি ভুল করি, তাই আমি ভুল করি জানি। তো এইভাবে আমরা দেখি। তারপরে একদিন রাজা বলছে তোমাকে আমি শাস্তি দেবো। এবার ঠিক আছে শাস্তি দাও। তো রাজা তখন কি করে, একটা বেত্রাঘাত করেছে, তখন সেই প্রজা বলছে আরেকটা মারেন, আরেকটা বেত্রাঘাত করেছে। ওগুলো কি দান করবেন? এই মা আমাকে এগুলা এই দক্ষিণা সহ বস্ত্র দান করলো, তার সেই দান যেন ভগবান গ্রহণ করেন, সবাই হলো জন্য দেন। দান যেন গ্রহণ করে কি মঙ্গল হোক, কি অনুষ্ঠান শুভ হোক, কি নিতাই গৌর প্রেমানন্দে। মা এটা দান করছে, তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন তাকে ভালো রাখে। হরে কৃষ্ণ। তো এখন এইভাবে সে এরকম যতবার থেকে মারে, একবার বলছে যে আমার সন্তানকে মারো, এখন সন্তানকে মেরেছে, সন্তানকে মারার পর বলছে যে আমার স্ত্রীকে এখন মারো। এখন রাজা তো বিপদের মধ্যে পড়ে গেছে, কারণ মেয়ে মানুষের গায়ে হাত তোলা যাবে না। তখন রাজা বলছে এটা তো সমস্যা। তখন সে বলছে যে রাজা, আপনি তো মেরতে পারলেন না, তো এই জগতে এইরকম, আপনি যতই বলবেন, যতই ধর্মের কথা শোনান, আমি শুনবো না, আমি মানবো না, আমি শুনবো না, আমি বুঝবো না। বলবেন ভগবানের প্রসাদ খান, কৃষ্ণ নাম করুন, তাহলে আবার কি বাবা? প্রসাদের মধ্যে এই যে চুল, এটা নিয়ে যান, ধুয়ে নেছেন, ওই যে দেখেন, আমি দেখতে পাচ্ছি, এত বড় চোখটা আমার দেখা পাচ্ছেন, এটা একটু ধুয়ে নেছেন। যাই হোক, এই ভিডিওতে উঠছি, আবার কি অসুবিধা? যাই হোক, তো এখন ওটা একটু ধুয়ে নেছেন। যাই হোক, তো এখন কি বলছিলাম আমি, কি বলছিলাম? গল্প যতই মানুষকে ভগবানের কথা বলেন, ওটা বলছিলাম, যতই মানুষকে ভগবানের কথা বলেন ওরা শুনবে না, বলবে যে আমরা এই ভালো আছি। তো এই জগতে কি বলবেন দুঃখের কথা, এক ছিল স্বামী আর এক ছিল স্ত্রী, আর তার ছিল ছোট একটা বাচ্চা। তো একদিন ওই বাড়ির সামনে দিয়ে একটা লোক
এই বাদর খেলা দেখবে নাকি, বাদর খেলা দেখবে নাকি দেখে ছোট সেই বাচ্চাটি এখন বাদর খেলার জন্য বাপ মায়ের কাছে বায়না ধরেছে, আমি বাদর খেলা দেখবো। বাবা গেলে ভোগ লাগাতে হবে। এটা কি মানে আচ্ছা আচ্ছা তো আমি যেটা বলছিলাম, তো এখন ওই যে বাড়ির বাচ্চাটা এখন বাবাকে বলছে, বাবা দেখি আমি একটু বাদর খেলা দেখবো। তো এখন হরে কৃষ্ণ, তবে শুনছেন ক্ষুধা লেগে গেছে নাকি? তা শোনেন, ভগবানের কথা শুনলে তো পরীক্ষিত মহারাজ 7 দিন খায়নি, আপনার নয় একদিন খাবেন না, তো কি হলো? ভগবান পরীক্ষিত মহারাজ 7 দিন তিনি কোনো ভোজন, তিনি খালি শুনছেন আর শুনছেন। তা আপনারা বলেন যে এই বাড়িতে এখন এই 5-7 দিন আর বসা ওঠা নাই, ওইদিকে রান্না হবে, প্রসাদ হবে, খাওয়া দাওয়া 7 দিন ভাগবত সপ্তাহ হোক নাকি? ভাগবত সপ্তাহ। হ্যাঁ, আমি বলবো আরেকটা বহু বলবো, সারাদিন নন স্টপ 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা। তো যাই হোক, তো এখন ওই সন্তানটি বাবাকে বলছে, বাবা আমি বাদর খেলা দেখবো। এখন ওই স্বামী আর স্ত্রী পতি পত্নী এখন বাদরওয়ালাকে ডেকে বলছে, বাদরওয়ালা ভাই এদিকে আসো, তুমি বাদর খেলা দেখাও। এখন সেই